কলকাতার এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো দোতলা বাড়িটা আজও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। সবার কাছে ওটা একটা পুরনো বাড়ি, কিন্তু তন্ময়ের কাছে সেটা ছিল এক রহস্যময় ঘর। তন্ময় ছিল একাদশ শ্রেণীর ছাত্র, বিজ্ঞান ভালোবাসে, কিন্তু তার সবচেয়ে প্রিয় বিষয় সময়। একদিন পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে তন্ময় পেল একটা পুরনো রিস্টওয়াচ, ঘড়ির কাছে খোদাই করা ঘড়ির ঘর, 1893 সাল। মজার বিষয় হলো ঘড়িটা চলছিল, অথচ ব্যাটারি নেই, মেকানিক্যালও নয়। রাতে ঘুমাতে যাওয়ার সময় তন্ময় সেটি পরে ঘুমালো, আর সেখান থেকেই শুরু হলো। রাত 12টার সময় ঘড়ির কাঁটা একবার ঘুরতেই তন্ময়ের ঘর বদলে গেল। সেই একই ঘর, কিন্তু 1930 সালের সময়কাল। দেয়ালে স্বদেশি পোস্টার, রেডিওতে দেশবন্ধুর ভাষণ। তন্ময় ভয়ে নয়, কৌতূহলে কাঁপছে। সে জানত কোনোভাবে ঘড়ির মাধ্যমে সময় পেরিয়ে এসেছে। পরদিন আবার ঘুমিয়ে পড়ার আগে ঘড়িটা পড়ে নেয়। এবার সে পৌঁছায় 2045 সালে, ভবিষ্যতের একই বাড়ি। সেখানে এআই রোবট, হোলোগ্রাফিক চিত্র আর ডাস্টবিনও কথা বলে। তন্ময় বুঝল এই ঘড়ি তাকে সময়ের জানালা খুলে দিয়েছে। এক রাতে 1971 সালের একদিনে পৌঁছে সে দেখে ঘরের কোণায় বসে আছেন এক বয়স্ক ভদ্রলোক, হাতে একই ঘড়ি। তিনি বললেন, এই ঘড়ি সময় নয়, মনকে ভ্রমণ করায়। কেবল সেই যেতে পারে যার মনে প্রশ্ন থাকে। তন্ময় বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কে? ভদ্রলোক শুধু বললেন, আমি তুমি, ভবিষ্যতের তন্ময়। সেই রাতের পর থেকে তন্ময় আর ঘড়িটি ব্যবহার করেনি। সে বুঝে গিয়েছিল অতীত বা ভবিষ্যতের চেয়ে বড় কৌতূহল হলো বর্তমানকে জানা। ঘড়িটি এখনও তার ডেস্কের ড্রয়ারে রাখা, চুপচাপ, কিন্তু মাঝে মাঝে রাত 12টায় সে এখনও টিকটিক আওয়াজ শুনতে পায়।